আমরা যে সবাই যে শিক্ষিত তা না, আবার সবাই যে অশিক্ষিত তাও না। শিক্ষিতরাও আছে, অশিক্ষিতরাও আছে, কিন্তু অশিক্ষিতরা এই যে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় চাকরি করবো বলেন? দুইটা বাচ্চা নিয়ে দোকানদারি করি। সরকার আমাদের একটা ব্যবস্থা করে দেখ, আমরা ওইখানে যাব। আমাদের ফুটপাতে সব ফ্যামিলি সবাই আসে কেনাকাটা করতে, উচ্চবিত্ত শুরু করে নিম্নবিত্ত পর্যন্ত সবাই কেনাকাটা করে, কমেও পাওয়া যায় বেশিও পাওয়া যায়। তো এখানে আমরাও দোকানদারি করেও স্বাচ্ছন্দ্য করি। চিলিকা আমরাও তো মার্কেটের দোকান নেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, তা দখল করে রাস্তা উঠাই দেখ। আমাদের ফুডের দোকানগুলো রাখুক, ফুড রাস্তা মিলে হিসাব করলে দেখা যায় অনেক দোকান আছে। না এখন মেলে গেল, পরে কি হবে? আপনারা দেখছেন সাংবাদিক বন্ধুরা কেমন? আমি কিন্তু কথা বলতে আসছিলাম তাদের সাথে, কথা বললে একটা বিকল্প ব্যবস্থা করার জন্য। ফুডে দুইটা লাইন রাখুক, তাহলে জানি কিছু মানুষ হয়তো করে খাইতে পারে, কিছু মানুষ করে খাইতে পারে। রাস্তা মানুষগুলা কি করে খাবে বলেন? এরা তো মনে করেন বাচ্চা কাচ্চা নিয়েও দোকানদারি করে। যেমন আমার ফ্যামিলিতে আমার দুইটা ছেলে আছে, মাদ্রাসা পড়ে, এর খরচ বহন আমার করতে হয়। আমি স্বামী ঋণগ্রস্ত, আমার স্বামী ঋণগ্রস্ত, আমি দোকানদারি করে আমার সংসার চালাই। আমার স্বামী ঋণ দিবে না, আমার সংসার চালাবে। এরকম বহুত ফ্যামিলিতে আছে যার স্বামী নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, করে খায়। আমার সেই ফ্যামিলিতে অনেক মানুষ আছে, একজন স্বামী, তার তিনটা চারটা পোলাপান, বাচ্চা কাচ্চা, মা বাপ নিয়ে এই একটা দোকান দিয়ে করে খায়। তারা কি করে খাবে বাবা? তাদের তো একটা স্থান দিতে হবে, একটা করে খাওয়ার। এই প্রত্যেকদিন দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করেও আমরা করি। এই রোদ আসে, বৃষ্টি আসে, ঝড় তুফান যত আসে, এই বাচ্চা নিয়ে করি, কষ্ট করে তার ফল পাই, আমরা সংসারটা চালাই। এখন যদি তাও উঠাই দেয়, রাস্তাঘাট ক্লিয়ার থাকবে, ফুটপাতের জঙ্গল পরিষ্কার হবে, ঠিক আছে, কিন্তু মানুষগুলা কি করে খাবে? আমরা তো আর অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছি না। এখন আমাদের এখানে উঠাই দিলে হয়তো আমরা মহিলারা কিছু বাসা বাড়িতে কামে যাবে, কেউ বসে থাকবে না, কেউ বসে থাকবে করবে, কিন্তু সবাই কি পারবে? আপনার বাসায় কি আপনি একটা বাচ্চা নিয়ে কাজের লোক নেবেন? না, আমরা এই জায়গায় কোনো চাঁদা দিই না। আমরা পার্সোনাল ভাবে মনে করেন যে আমাদের ভাই বেরাদারি আছে, ওনাদেরকে আমরা রিস্কা ওই যে রিস্কাগুলো খেদা না নিচের এটা জাম করে রাখলে খেদানোর জন্য, যেমন ওইগুলো খেদা, এগুলো মানে রিস্কাগুলো যদি আপনি চলে যায়, রোডটা ক্লিয়ার থাকলে আমাদের কোনো সমস্যা হয় না, আপনাদের যাত্রীরও কোনো সমস্যা হয় না। তো ওই ক্ষেত্রে মনে করেন আমরা ওনাদেরকে 20 টাকা দিই। আর একজন আছে, আমরা ওই লোকে আপনার এই যে নাইট গার্ড হিসাবে দিই আমরা 25 টাকা থাকে না, এগুলো মানে আপনার এই যে সিটি কর্পোরেশনে ঝাড়ু দেয়, যারা আমাদের এই পয় পরিষ্কার রাখে আমরা সবসময়। আপনার একসময় এসে জাস্টিফাই করে দেখতে পারেন, মাসিক কোনো হিসাব নাই, আমাদের দৈনিক 20 টাকা, 25 টাকা আর হলো 10 টাকা। আলাদা কোনো সমিতি নাই যে আলাদা কোনো সমিতি বলতে, যেমন আমার দোকান আছে, আমি যে পার্টি থেকে মাল আনতেছি, ওনার সাথে আমার সাথে লেনদেন আছে, ওনার সাথে আমার সাথে লেনদেন আছে। আমি একটা সমিতি থেকে টাকা আনছি, এই সমিতি থেকে আমি ওনার মনে করেন যে ওনাদের কাছ থেকে মাল আনছি, ওনার টাকা দিতে আসি। যারা এই দোকান বসানোর সাথে জড়িত তারা দুই থাকবে, যদি তার বাইরেও কিছু মনে করে তাদেরকে রেখে তাদের সাথে কথা বলে টাইম করবেন। টাইম করে একটা মাঠের ভিতরে একটা মত বিনিময় সভা করবেন। সিটি কর্পোরেশনের আমি এবং আমার দায়িত্বপ্রাপ্ত সেখানে তাদের সাথে আলাদা ভাই আমরা দোনো পাশে দোকান বসে মাঝখান দিয়ে হাঁটার রাস্তা পর্যাপ্ত পরিমাণ ফাঁকা রাখছি ভাই। আমার অধিকারী না এখানে ভাই, এটা তো বৈধ না, কিন্তু আমাদেরকে নিয়ে আপনারা ভাবেন না ভাই। কেন ভাববো আপনারা? অবশ্যই আমরা এই দেশের নাগরিক না, আমরা এই দেশের নাগরিক না ভাই। সরকারের তো আমি ডাইরেক্ট বলতে পারতেছি না, মানে আপনার মাধ্যমে আমার কথাটা পৌঁছাচ্ছি, তাই না? আমার দাবি হলো একটাই ভাই, আমাদের মতো হকারকে নিয়ে ভাবা হোক, একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। আমরা কি করে খামু? আমরা হোপ থেকে শুরু করে 10 নম্বর মেট্রো রেল স্টেশনের নিচে এসে আমরা সবার সাথে যারা ফুটপাতে দোকান করে অনেককে পেয়েছি, অনেককে পাইনি। তারা মনে করছিল আজকে হয়তো তাদেরকে আমরা এখান থেকে উচ্ছেদ করে দিই, এই কারণে তারা যারা অবস্থান থেকে তারা অন্যত্র ত্যাগ করেছে। তা আমরা অনেকের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেছি, মানবিক কারণে হোক, যেই কারণে হোক, জনগণের সুবিধাও দিতে হবে এবং ছোট ছোট ব্যবসায়ী যারা ফুটপাতে করছে তাদেরকে মানবিক কারণে আমরা অন্য একটা ব্যবস্থা করার জন্য আশ্বস্ত করেছি। সেই আলোকে এলাকার যারা প্রতিনিধি আছে এবং সামাজিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা উপস্থিত থাকবে। আগামী 2-3 দিনের মধ্যে তাদেরকে একসাথে নিয়ে আমরা একটু কথা বলে তাদের মতামত নিয়ে আমরা একটা অন্য ব্যবস্থার মধ্য দিয়ে যাতে ফুটপাতে ক্লিন থাকে এবং জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের যাতায়াত পথকে সুগম এবং সুন্দরভাবে ভালোভাবে বেছে নিতে পারে। এলাকার মানুষ এই যে মেট্রো রেলের নিচে দেখেন 2 সারিতে জায়গা, যখন সকালবেলা তার অফিস আদালতে যায় সে টাইমটা ঠিকভাবে মেনটেন করতে পারে না এই দোকানদের কারণে। সেই দোকানিদেরকে আমরা বারবার
চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু আজকে আমি অবাক হয়ে গেলাম যে দোকানদাররা আমাদেরকে দেখে দোকানপাট বন্ধ করে ধরে ধরে তারা বিভিন্ন জায়গায় চলে যায়। যাই হোক, তারপরে আমি অলরেডি আমাদের অত্র অঞ্চলের মুরব্বীরা যারা আছে এখানে উপস্থিত আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি, তারা তাদের সাথে কোঅপারেশন করে আগামী 2-3 দিনের মধ্যেই তাদেরকে একটা জায়গায় এনে আমরা তাদের সাথে মিটিং করব এবং তাদের কথা শুনে তাদেরকে একটা ব্যবস্থা করব। এই হলো ব্রিফিং। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মানবিক বিষয়টাকে আগে দেখতে হবে। আমি সেই কারণে কিন্তু ছুটে এসেছি তাদের সাথে মানবিক বিষয়টাকে যাতে তাদের খর্ব না হয় এবং জনগণ যারা সিটি কর্পোরেশনের ট্যাক্স দেয় তাদের যে অধিকার আছে সেই অধিকার থেকে যেন জনগণ বঞ্চিত না হয়। দুইটি বিষয় নিয়ে আমরা কাজ করছি। আশা করছি এই কাজে আমরা সকলের সহযোগিতা থাকবে, আমরা সফল হব।